একদিন বৃন্দাবনের পথে হেঁটে যাচ্ছিলেন এক যাত্রাধারী সাধু। হঠাৎ তাঁর জটা গিয়ে জড়িয়ে গেল একটি গাছের ডালে। অনেক চেষ্টা করেও তিনি জটার প্যাঁচ খুলতে পারলেন না। শেষে তিনি সেখানেই আসন পেতে বসে পড়লেন। আশেপাশের লোকজন সাহায্য করতে এলে সাধু বললেন, যিনি এই প্যাঁচ লাগিয়েছেন তিনিই এসে খুলবেন, নাহলে আমি এইখানেই গোবিন্দের নাম নিতে নিতে প্রাণ ত্যাগ করব। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনও কেটে গেল। হঠাৎ তৃতীয় দিনের শেষে এক শ্যামবর্ণ সুন্দর রাখাল বালক সেখানে এসে মিষ্টি হেসে বলল, বাবা, তোমার জটার প্যাঁচ লেগেছে, আমি খুলে দিই। সাধু শান্ত কণ্ঠে বললেন, না বাছা, যিনি প্যাঁচ লাগিয়েছেন তিনিই খুলবেন। তখন সেই বালক মৃদু হাসল। মুহূর্তের মধ্যে সে নিজের দিব্যরূপ প্রকাশ করল। সে আর সাধারণ রাখাল নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। আবেগভরা কণ্ঠে কৃষ্ণ বললেন, আমি নিকুঞ্জ বিহারে রাধারানীর সঙ্গে আরাধনার নৃত্যে মগ্ন ছিলাম। এক মুহূর্ত তাকে ছাড়া থাকা আমার পক্ষে কঠিন, আর তুমি আমাকে ডেকে এখানে আটকে রেখেছ। এরপর শ্রীকৃষ্ণের পাশে প্রকাশ পেলেন স্বয়ং রাধারানী। রাধাকৃষ্ণ নিজের করকুলে সাধুর জটার প্যাঁচ খুলে দিলেন। সাধু অশ্রুসজল নয়নে তাঁদের প্রণাম করলেন। তাঁর ভক্তি আর একাগ্রতায় প্রসন্ন হয়েই রাধাকৃষ্ণ এই লীলা প্রকাশ করেছিলেন।